জাতীয় দাবা প্রতিযোগিতা শুরু হলো দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে। উদ্বোধন করলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। দেশের 28টি রাজ্য থেকে 410 জন প্রতিযোগী অংশ নিয়েছে। আগামী 23 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বিজয়ীরা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে বলেও জানা গিয়েছে। পশ্চিম বর্ধমান দাবা সংস্থা, যেটা সারা বাংলা দাবা সংস্থার আন্ডারে একটা বডি, যেটা জেলা বডি, আর এর ওপরে আছে আমাদের সবার মাথার উপর আছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। এইভাবেই এসছে আর কি। তো আমাদের দুর্গাপুরে যেহেতু হচ্ছে, সো পশ্চিম বর্ধমান দাবা সংস্থার ওপর এটা দায়িত্ব হয়েছে যে এখানে করবার জন্য আমরা সারা বাংলা দাবা সংস্থা, পশ্চিমবঙ্গ সরকার এবং এআইসিএফকে ধন্যবাদ দিতে চাই যে তারা দুর্গাপুরকে সিলেক্ট করেছে যে ন্যাশনাল আন্ডার 13টা এখানে করার জন্য। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ক্যালকাটার বাইরে কোথাও এই প্রথম এইভাবে একটা ন্যাশনাল লেভেলের চেস টুর্নামেন্ট, অফিসিয়াল চেস টুর্নামেন্ট, মানে যেখান থেকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা যায়, এই প্রথম এখানে হচ্ছে এবং চলবে 23 তারিখ অবধি। 23 তারিখ আমাদের ফাইনাল গেম, 11টা গেম হবে এবং এখানে 28টা রাজ্য থেকে এসছে এবং 402 জন প্লেয়ার খেলছে, ছেলে এবং মেয়ে। আর পুরস্কার মূল্য হচ্ছে মোট 8 লক্ষ টাকা, ছেলেদের বিভাগে 4 লক্ষ টাকা এবং মহিলাদের বিভাগে, মেয়েদের বিভাগে 4 লক্ষ টাকা। এটা এই টুর্নামেন্ট থেকে প্রথম 2 জন ছেলে এবং প্রথম 2 জন মেয়ে, ওরা কোয়ালিফাই করবে, ওরা সিলেকশন পাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যে বিভিন্ন আন্ডার 13 যে ক্যাটাগরিতে টুর্নামেন্টগুলো হয় তাতে তারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার সুযোগ। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।